একটা জিনিস খেয়াল করে দেখবেন, অন্যান্য ইউটিউবারদের চ্যানেলে যখন শর্টস ভিডিও আপলোড করা হচ্ছে তখন তাদের চ্যানেলের কিছুক্ষণ পরেই লাখ লাখ ভিউ চলে আসে। তো আপনি যখন আপনার চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করতেছেন তখন আপনার শর্টস ভিডিও আপলোড করার পরে হয়তো 200 থেকে 300 অথবা 500 হাইয়েস্ট 1000 এর ভিতরে গিয়ে আপনার ভিউজটা কিন্তু থেমে যাচ্ছে। তার কারণ কি বলুন তো? অন্যান্য ইউটিউবারদের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার, অনেক অডিয়েন্স থাকার কারণে তাদের চ্যানেলের ভিডিওতে চলে যাচ্ছে। দেন তার জন্যই তাদের কিন্তু ভিডিওতে অনেক খুব সহজেই ভিউজ তারা কিন্তু পাচ্ছে। আপনার কেন হচ্ছে না? আপনার চ্যানেলটা ছোট, আপনার সাবস্ক্রাইবার সংখ্যাটাও ছোট, এর জন্য আপনার হচ্ছে না। তাছাড়াও এখানে আরেকটা কারণ আছে, আমরা যখন শর্টস ভিডিও আপলোড করি তখন আমাদের কিছু মিস্টেক আমরা করে ফেলি। ঠিকমতো হ্যাশট্যাগ ইউজ করতে পারি না, ঠিকমতো আমরা এসইও করতে পারি না, যার কারণে আমাদের ভিডিওগুলো ইউটিউবের যে ফর ইউ হোম পেজ আছে সেটাতে যাচ্ছে না। এর জন্য আমাদের ভিডিওতে ভিউজ খুব কম হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে একদম সঠিক নিয়মের মাধ্যমে আপনারা শর্টস ভিডিও আপলোড করবেন, এসইও ভালোভাবে করবেন। সবকিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও নোটিফিকেশন আপনি মিস না করেন। তো চলুন বেশি কথা না বলে মোবাইলের স্ক্রিনে চলে যাই। ওকে, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমরা সরাসরি ইউটিউব যে অ্যাপসটা আছে এখানে টাচ করে দিই। ইউটিউব অ্যাপসটাকে ওপেন করার পর আমরা এইখানে প্লাস আইকন দেখতে পাবো, এই প্লাস আইকনে ট্যাপ করব। এইখান থেকে আমরা অবশ্যই এখানে যে শর্ট অপশনটা আছে এই শর্টটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এই অ্যাড অপশনে একটা টাচ করে দিব। এটা টাচ করার পর আপনাদের গ্যালারি ওপেন হবে। এখান থেকে আপনারা যে শর্টস ভিডিওটা আপলোড করতে চান ওই শর্ট ভিডিওটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি একটা শর্ট ভিডিও এখানে নিয়ে নিচ্ছি। এখানে নেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এখানে টাচ করে দিবেন। দেওয়ার পর এখানে ডান অপশনে আপনারা টাচ করে দিবেন। এটা প্রসেসিং হবে, এটার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওকে, এটা আমাদের প্রসেসিং হয়ে গেছে। এখান থেকে আমরা টিক মার্কে টাচ করে দিয়ে দিব। তারপর নেক্সট অপশনে টাচ করব। এখান থেকে আমাদের অবশ্যই থাম্বনেলটা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে টাচ করে দিবেন। এখানে টাচ করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে চেঞ্জ করে আমরা এই পর্যন্ত রাখলাম। রাখার পরে উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে টাচ করে দিবেন। এখন আমাদের এখানে ক্যাপশন ইওর শর্ট, আমাদের যে শর্ট এটার একটা ক্যাপশন দিতে হবে, টাইটেল দিতে হবে। আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। ওকে, আমি একটা টাইটেল দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো আমরা প্রথমে লিখবো শর্টস। শর্টস এখানে নিচে দেখতে পাচ্ছেন সাজেস্ট করছে এই শর্টস এ 1 বিলিয়ন ভিডিওস, 62 মিলিয়ন চ্যানেল রয়েছে। এখানে আমরা টাচ করে দিব। এরপর আমরা লিখবো শর্টস ভিডিও। লেখার পর এখানে আমরা লিখতে পারি যে শর্টস ট্রেন্ডিং। ওকে, আমরা লিখে ফেললাম। এখানে এক গাদা হ্যাশট্যাগ দিয়ে লাভ নাই, আপনারা ট্রেন্ডিং যে হ্যাশট্যাগ গুলা এগুলা ইউজ করার চেষ্টা করবেন। অবশ্যই 2 থেকে 3টা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে আনলিস্টেড থাকবে। আপনি কি এটা এখনই পাবলিশ করতে চান নাকি আনলিস্টে রাখতে চান? তো এটা আপনাদের মতো করে নিবেন। তো এখান থেকে একটু নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিলেটেড ভিডিও। আপনি যদি চান এই যে ভিডিওটা এটার সাথে আরেকটা ভিডিও আপনি অ্যাটাচ করতে পারবেন। তারপরে আপনারা কি করবেন, আপলোড যে শর্ট এখানে টাচ করে দিবেন। এটা আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেলে ওকে সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা একটু বেরিয়ে আসব। আসার পরে এখানে আমরা ওয়াইটি যে স্টুডিও আছে এটাতে আমরা প্রবেশ করব। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখানে কন্টেন্ট অপশনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা শর্টস অপশনে টাচ করে দিবেন। এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন ভিডিওটা আপলোড হয়েছে, এর উপরে টাচ করে দিবেন। দেখতে পাচ্ছেন পেন্সিল বলে একটা আইকন, এই পেন্সিল আইকনে টাচ করে দিবেন। এখন এইখানে আমাদের ডেসক্রিপশন দিতে হবে।
আপনারা যে টাইটেলে দিয়েছেন সেটাকেও কপি করে আপনারা এখানে বসায় দিতে পারেন, সমস্যা নেই। সবার নিচে একটা জিনিস খেয়াল করেন, ট্যাগ এই অপশনে আমরা টাচ করে দিব। এখানে টাচ করার পর অ্যাড ট্যাগ এখানে টাচ করে দিব। আপনার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ, আপনারা যে টাইটেলে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করছেন এগুলোকে কপি করে আপনারা ওইখানে বসায় দিতে পারবেন। তো আমি সিম্পলি এখান থেকে এগুলা কপি করলাম। ওকে, আমি ৩-৪টা হ্যাশট্যাগ ইউজ করছি। এখন এইখানে আপনাদের যে চ্যানেলের নাম, এই চ্যানেলের হ্যাশট্যাগটা আপনারা এখানে অবশ্যই দিয়ে দিবেন। এবার দিয়ে দেওয়ার পরে আপনারা আরো এসইও করে আপনারা এখানে হ্যাশট্যাগ গুলা ব্যবহার করবেন। এখান থেকে আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে আনলিস্টেড ভিজিবিলিটি, এটা আনলিস্টেড, এখানে টাচ করে অবশ্যই পাবলিক করে, এটা যদি আপনি এখন পাবলিশ করতে চান তাহলে অবশ্যই আপনি এখন পাবলিশ করতে পারবেন। আর যদি চান আপনি এটাকে শিডিউল করে রাখবেন, মানে এখন টাইমটা সেট করে রাখবেন, ওই টাইমে সময় হয়ে গেলে এটা পাবলিক হয়ে যাবে। তো এখানে করার জন্য শিডিউল অপশনে টাচ করে দিবেন। এখান থেকে এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে ডেটটাকে সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে টাইমটাকে সিলেক্ট করবেন যে আপনি কোন টাইমে ভিডিওটা পাবলিশ করতে চাচ্ছেন। এখানে টাচ করে দিয়ে ওকে দিয়ে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এই সেভ অপশনে টাচ করে দিতে হবে। এখানে যদি আপনি টাচ না করেন তাহলে আপনি যে এই যে এতগুলো আপনি কাস্টমাইজ করলেন এগুলো কিন্তু একটাও সেভ হবে না। অবশ্যই এটাকে আপনারা সেভ করে দিবেন। ওয়েল ডান, আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিক নিয়মের মাধ্যমে ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।